3 মাস পেরিয়ে বছরের পথে গাজা যুদ্ধ, কিন্তু ইসরায়েল কি তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে? উত্তরে খোদ যুক্তরাষ্ট্রই বলছে মোটেও না। হামাস নিধন এখনো কেবল কল্পনা বিলাস। ইসরায়েলি এবং আমেরিকান কর্মকর্তারা বলছেন ইসরায়েল শুধুমাত্র সামরিক পদক্ষেপের মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন করতে পারবে না। তারা উল্লেখ করেছেন হামাস তার শক্তি ফিরে পেয়েছে এবং তাদের সামরিক শক্তি পুনর্গঠন করেছে। গত 10 মাস ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের আগ্রাসনে কতটা দুর্বল হয়ে পড়েছে হামাস? সত্য হলো হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারেনি ইসরায়েল, কিন্তু গাজায় এখনো ইসরায়েলের ক্রমাগত চালানো বোমা হামলা বেসামরিক মানুষকে ক্ষতির সম্মুখীন করেছে বলে উল্লেখ করেছেন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রাল্ফ গফ নামে একজন সাবেক CIA কর্মকর্তা বলেছেন হামাস অনেকাংশে নিঃশেষ হয়ে গেছে, কিন্তু নিশ্চিহ্ন হয়নি। ইসরায়েলিরা কখনোই হামাসের সম্পূর্ণ বিনাশ করতে পারবে না। সেনাবাহিনীর US সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ এল ভোলেট জানিয়েছেন ইসরায়েল হামাসকে ব্যাহত করতে এবং তার অনেক নেতাকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে, কিন্তু কেবলমাত্র আলোচনায় ছিটমহলে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে পারে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাব অনুযায়ী রোডম্যাপ চায় হামাস, নিশ্চয়তা চায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির দাবি বাইডেনের প্রস্তাবে সম্মতির পরও একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে ইসরায়েল। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব, পাল্টা দায় চাপিয়েছে হামাসের উপর। ইরান হুমকি দিয়েছে হিজবুল্লাহ নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং যুদ্ধ বিমান ইতিমধ্যে ইসরায়েলকে রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে এবং ওয়াশিংটন আশা করছে গাজায় যুদ্ধবিরতি হলে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমে যাবে। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপরই ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর হামলায় কমপক্ষে 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 92,000-এরও বেশি। ফিলিস্তিনের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থার জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় 67% পানি, স্যানিটেশন সুবিধা এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। এছাড়াও উপত্যকাটিতে 21 লাখ বাসিন্দার মধ্যে 17 লাখ বাসিন্দা শরণার্থী হয়েছে। ইসরায়েলের ব্যাপক হামলা থেকে বাদ যাচ্ছে না ঘরবাড়ি, স্কুল, শরণার্থী শিবির, হাসপাতাল এবং মসজিদ। ইসরায়েলিরা হামাসকে নির্মূলের নামে বেসামরিক লোকেদের উপর মারাত্মক হামলা চালাচ্ছে।